নতুন বছরের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছে সাভারের ফুল চাষিরা। ভালো লাভের আশায় এবারও নানা জাতের ফুল চাষ করছে তারা। চাষিদের নানা রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর মাত্র একদিন পেরুলেই শুরু হবে বিশ্বের সব জাতি বর্ণের মানুষের কাঙ্ক্ষিত নতুন ইংরেজি বর্ষ। বছরের প্রথম দিনটিকে ঘিরে সব শ্রেণীর মানুষের মাঝে জেগে ওঠে উৎসাহ উদ্দীপনা। আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নানাভাবে শুভেচ্ছা ও ভাব বিনিময় করে থাকে সব বয়সের নারী পুরুষ। বাঙালির সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে নতুন খ্রিস্টাব্দের উন্মাদনা। এ দিনটিকে ঘিরে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামের ফুল চাষিদের যেন দম ফেলার সময় নেই। নানা রং ও জাতের ফুল চাষে দিনরাত পার করছে চাষিরা। বিশেষ এ দিনটির কথা মাথায় রেখে বাড়তি লাভের আশা করছে তারা। নানান রকমের একটা সমস্যা দেখা দিচ্ছে সরকারিভাবে, তখন তার ফুলের দাম পাই নাই। এখন মোটামুটি আছে ভালোই, 1400। এখন পাইকারি আমাদের এখানে বিক্রি হইতেছে 5 থেকে 8 টাকা। আমরা আশা করি যে আরো ভালো যাবে বাজার। তো অর্ডার মোটামুটি আমাদের অনেক বেশি এবার বিগত বছরের তুলনায়। তো ওভারঅল হিসাব করলে এবার দামটাও ভালো, মোটামুটি আমরা কৃষকরাও ভালো হ্যাপি। মোটামুটি এখন বাজার ভালো আছে, সামনেও আশা করি যে বাজার আরো ভালো যাবে। 16 ডিসেম্বর পাইছি 16 টাকা, 17 টাকা, 18, 20 টাকা পর্যন্ত গেছে, এমনকি ভালোটা 30 টাকা পর্যন্ত গেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরা প্রস্তুত ফুল সংগ্রহে। নানা রং ও জাতের ফুল এনে দোকানে পসরা সাজিয়েছে তারা। পাইকার আসে আপনার শাহবাগ থেকে আসেন, আগারগাঁও থেকে আসেন, তারপরে আপনার নবীনগর থেকে আসেন, তারপরে আপনার সিলেটের মাল তো আছে সাপ্লাই। পর্যটনদের ভালো সাড়া পাচ্ছি, অনেকে আসছে ঘুরতে। তো আশা করছি যে এবার হ্যাপি নিউ ইয়ারে আমাদের একটা টার্গেট আছে, আমাদের কিছু প্রি অর্ডার আছে। ফুল চাষি যারা ফুল বিক্রি করে তারা বিকাল থেকে ফুল আনা শুরু করে, তো সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এর ভিতরে বেচাকেনা সব শেষ হয়ে যায়। ফুল প্রেমীরাও আসছে বাগানের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে। তারাও নতুন বছরের প্রথম দিনটিকে আনন্দের সঙ্গে উপভোগ করতে চায়। জায়গাটা অনেক সুন্দর, পরিবার নিয়ে আসছি, ঘুরতে আসছি ক্লান্তি দূর করার জন্য, মন ভালো করার জন্য। জি অনেক ভালো লাগছে, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল। আজকে সকালে হুট করে প্ল্যান হয়ে গেল, ভাইয়াকে বললাম, পর আপু ভাইয়া ভাগ্নি সহ আসলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে মনোরম পরিবেশ, ঘুরতে আসার জন্য অসাধারণ একটা জায়গা। সব থেকে সুন্দর বিষয় যেটা, সেটা হচ্ছে এই বিস্তীর্ণ মাঠগুলো, আর যে এই মাঠ জুড়ে যে ফুল আর গোলাপ গাছগুলো আসলে যে একটা ভিউ দিচ্ছে, এটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর। ফুল চাষে সব রকম সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তাদেরকে বিভিন্ন পোকামাকড় বা সার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তাদের সাথে আমরা বিভিন্ন সময়ে তাদের কিভাবে সার প্রয়োগ করলে বা কি কীটনাশক দিলে এই পোকামাকড় ধরবে না, সেই সম্পর্কেও তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার প্রায় 300 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে অন্তত 15,000 মানুষের জীবন জীবিকা। রেজওয়ান শরীফ, RTV।